শাইখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথেকে বলছেন বলেন। বগুড়া থেকে বলছিলাম, বাংলাদেশ। আচ্ছা বলেন। আমার প্রশ্ন হচ্ছে, সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতিছে, মুশরিক নারীরা ঈমান না আনা পর্যন্ত তোমরা তাদেরকে বিবাহ করো না। ওই হুম আয়াতেই বলতিছে পুরুষদের ক্ষেত্রেও একই। তো হুম আমার প্রশ্ন হচ্ছে, এই বেদাতি যে সমাজ এখন এখন তো সঠিক মানহাজ সঠিক আকীদার লোক তো তেমন খুঁজেই পাওয়া যায় না। তো শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনো পাত্রী দেখতে যাই, তো ওই পাত্রীকে কিংবা ওই পাত্রীর ফ্যামিলিকে কি ধরনের প্রশ্ন করে আমি তার ঈমান কিংবা সহিহ আকীদা এটা কিভাবে বুঝবো? কি ধরনের প্রশ্নের মাধ্যমে? এটা যদি একটু বলতেন শায়েখ। আস্তাগফিরুল্লাহ। প্রথম কথা, আপনি যখন পাত্রী দেখতে যাচ্ছেন অথবা পাত্র দেখতে যাচ্ছেন, তো তার আগে তার বংশধর, তার গ্রামবাসীকে তো আপনি জানবেন, দেখবেন যে এরা এরা কোন আকীদা মানহাজের লোক। যদি দেখেন যে এরা আহলুল হাদিস, তো আলহামদুলিল্লাহ। যদি দেখেন যে এরা প্রচলিত হানাফি, তো হানাফি আবার দেওবন্দিও আছে, বেরলভি আছে। যদি বেরলভি হয় তো তারা সাধারণত মাজার পূজা করে, মাজারে সেজদা করে, এবং মাজারে সেজদা করাকে তারা জায়েজই না মনে করে, বরং এটা আউলিয়ার শ্রদ্ধা সম্মান, তাজিমে সেজদা। তাদের কাছে ইসলামী শরিয়তে তাজিমে সেজদা আছে, যে তারা বড় শিরক করে, তারপরে তারা ওরসে যায়, খাসি মোরগ জবাই করে। এটা যদি জেনে নেন তাহলে আর ওই পাত্রী দেখার কোনো প্রয়োজন নেই, ওখানে যাওয়ারই কোনো প্রয়োজন নেই। আর যদি জানেন যে দেওবন্দি, তাহলে তারা বেদাত করে, প্রকাশ্যে তারা বড় শিরক করে না, প্রকাশ্যে তাদের বড় শিরক নেই। সুতরাং আপনি এমনি এমনি বলবেন যে কেমন করে, না, আপনার ভিতর খোঁজ করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি ভালো মনে করেন যে তাদের সাথে আত্মীয়তা করব, তাহলে জায়েজ, যেমন অন্যান্য গুনাহগারদের সাথে জায়েজ। অন্যান্য গুনাহগারদের সাথে আপনার আত্মীয়তা করছেন, বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, তারপর ঠিক তেমনই বেদাতের গুনাহ আছে, তাদের সাথে আত্মীয়তা করছেন, জায়েজ প্রয়োজন। জি। কিন্তু উত্তম হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী দেখে বিয়ে করার চেষ্টা করবেন। প্রশ্ন যদি করতে চান তো প্রশ্ন করতে পারেন যে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া কি জায়েজ অসাধারণ ক্ষেত্রে, বা গায়েব থেকে, দূর থেকে? জি। আউলিয়ারা যারা দুনিয়া থেকে চলে গেছেন, তারা কি কিছু দিতে পারে? এই দুই একটা প্রশ্ন করলে স্পষ্ট হবে। তারপর আপনার সাথে যদি তাদের আত্মীয়তার গরজ থাকে, তাহলে কি তারা স্বীকার করবে, বলবে? আপনার মতো করে উত্তর দেবেন। এটা কি যথেষ্ট? সুতরাং আগে জানতে হবে যে ফ্যামিলির সাথে আত্মীয়তা করছেন, যে সেই ফ্যামিলিটা কোন আকীদার। ব্যাস যথেষ্ট।